আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব 2026 সালে এসএসসি শিক্ষার্থীদের জন্য। যারা গণিতের এমসিকিউ নিয়ে অনেক টেনশন আছে, তোমাদের জন্য কি আমার এই এমসিকিউ ক্লাসগুলো। তোমাদের গণিত পরীক্ষার আগে আমি কি করব, সবগুলো অধ্যায়ে তোমাদেরকে এমসিকিউ কভার করে দেব। তোমাদের অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, আর অবশ্যই ভিডিও শেয়ার করতে হবে যদি তোমাদের অন্যান্য বন্ধুরাও শিখতে পারে। আর ইনশাআল্লাহ তোমরা যদি এই সবগুলো ক্লাস দেখো, পরীক্ষায় 30টা এমসিকিউ তোমাদের কমন থাকবে। তো দেখো আজকে আমাদের কি করব, চ্যাপ্টার 3 এমসিকিউ সমাধান করব। তো চ্যাপ্টার 3 আজকে পর্ব নাম্বার হচ্ছে তোমাদের 1 নাম্বার পর্ব। তো 1 নাম্বার পর্বে আমার প্রশ্ন হচ্ছে কয়টা, 7টা প্রশ্ন, আর টাইপ আছে কয়টা, 2টা টাইপের সমাধান করব। তো দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে, 1/2 into 2x plus 3y whole square plus 2x minus 3y whole square ইকুয়াল কত। এই প্রশ্নগুলো আমরা কি খুব সহজে সমাধান করতে পারবো যদি কি আমরা জানি কি সূত্র জানি। তো দেখো আমরা সমাধান করি। 1 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো 1 নম্বর প্রশ্নটা দেখো, এই যে কি আছে আমাদের 2x, এই যে কি আছে আমাদের 2x। তো 2x কে যদি আমরা মনে মনে কল্পনা করি কি a, তো দেখো মনে মনে কল্পনা করি কি আমরা a, এই যে 3y, এই যে কি আছে 3y, 3y কে মনে মনে কল্পনা করি আমরা কি আছে b। তাহলে a plus b কি হলো হোল স্কয়ার। তাহলে এই যে আমাদের কি হবে প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর সামনে একটা কি ছিল, হাফ ছিল। দেখো তাহলে আমরা কি সূত্র জানি কি, দেখো 2 ইনটু আমরা কি জানি, এটা সমান কি জানি আমরা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। না তোমাদের কি বোঝার জন্য আমি কি বিস্তারিত ভাবে বুঝিয়ে দিতেছি। আর এই এমসিকিউ করতে আমাদের কি কমসে কম কি 10 সেকেন্ড সময় লাগবে না। তো দেখো প্রথমে আমরা কি ভালোভাবে এটা বুঝি। তো দেখো প্রশ্নে কি বলছি, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি আমরা জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো সামনে একটা কি ছিল হাফ, তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এখন আমরা কি লিখবো, এই প্রশ্ন অনুযায়ী লিখবো। দেখো সামনে আমাদের কি ছিল, একটা হাফ ছিল। তো এটার সমান আমরা কি জানি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে লিখবো কি 2 ইনটু a স্কয়ার। তো এর মান কি আছে আমাদের 2x, কি আছে 2x a স্কয়ার প্লাস b স্কয়ার কি 3y স্কয়ার ইকুয়াল। তো এই টু ক্যান্সেল, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, x এর উপর স্কয়ার করলে কি x স্কয়ার প্লাস এই কি আছে আমাদের 3 এর উপর যখন স্কয়ার করলে 9, y এর উপর স্কয়ার করলে কি y স্কয়ার। তাহলে आंसर কি হবে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। দেখো কোন অপশনে আছে, ক নাম্বার অপশনই আছে। তাহলে आंसर কি আমাদের ক নাম্বারটা। তো এখন আমরা কিভাবে 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, 4xy এর মান নিচের কোনটি। তাহলে দেখো এটা একদম কি সহজ, যদি আমরা কি 4ab সূত্রটা জানি। তো 4ab অনুসিদ্ধান্ত কি আছে, দেখো 4ab সমান কি জানি, দেখো 4ab ইকুয়াল মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। যদি কি আমাদের এই সূত্রটা মনে থাকে তাহলে আমরা কি এই প্রশ্নের সমাধান করতে পারবো। এটা একটা অনুসিদ্ধান্ত। তো দেখো তাহলে আমাদের দেখো এই যে 4 কি 4 যা কিন্তু আছে, তো a যে গেছে x আর b যে গেছে y। তাহলে দেখো আমরা যে জায়গায় x রেখে হবে
যে কি আছে a, সে যে আমরা কি লিখবো x। তাহলে দেখো আমরা লিখতে পারি কি x, b যে কি লিখবো আমরা y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। তো এটা কোন অপশন আছে দেখো, x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। দেখো খ নাম্বার অপশন আছে, তাহলে आंसर কি হবে আমাদের খ নাম্বারটা। এবার দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে, x প্লাস 3y মাইনাস z হোল স্কয়ার ইকুয়াল কত। তো দেখো এটা আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তো এটা কিভাবে সমাধান করব দেখো 3 নং প্রশ্ন, x প্লাস 3y মাইনাস z হোল স্কয়ার। তো দেখো আমরা একটা সূত্র কি জানি, এরকম একটা সূত্র জানি দেখো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রটা প্রয়োগ করে কি আমরা এই প্রশ্নটা সমাধান করব। তাহলে দেখো যে আমরা লিখতে পারি কি x স্কয়ার প্লাস 3y হোল স্কয়ার প্লাস মাইনাস z স্কয়ার প্লাস 2 ইনটু ab। তো এর মান কি আমাদের x ইনটু b মান কি 3y প্লাস এবার আমরা লিখব 2bc, 2 b মান কি আমাদের 3y ইনটু c মান কি মাইনাস z প্লাস 2 ইনটু ca, তো c মান কি আমাদের মাইনাস z ইনটু এর মান কি x। দেখো সমাধান কি এসে দেখো x স্কয়ার 3 বছর হলো তো 9y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 3 আর 2 হলো 6xy। এখন তো এই যে মাইনাস এই যে প্লাস, তাহলে মাইনাস আর প্লাস গুলো কি মাইনাস 3 আর 2 গুলো কি 6yz। তো মাইনাস যে প্লাস কি মাইনাস 2xz বা zx। তো দেখো এই সমাধানটা কোথায় আছে, দেখো কোন অপশনে আছে, x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 6xy মাইনাস 6yz মাইনাস 2xz। তো দেখো অপশনে কত আছে, খ নাম্বার, এটা হচ্ছে কি গ নাম্বার, গ নাম্বার। তাহলে आंसरটা কি হবে গ নাম্বারটা। তো এগুলো অনেক রকম প্রশ্ন আসতে পারে, অথবা প্রশ্নটা এরকমও আসতে পারে দেখো, অথবা প্রশ্ন বলতে পারে 7a মাইনাস 4b হোল স্কয়ার, অথবা কি x স্কয়ার প্লাস 3y কিউব স্কয়ার। তো দেখো এরকম প্রশ্ন যদি আমরা কি বর্গ করতে বলে, তাহলে আমরা কি শুধু সূত্র প্রয়োগ করে কি মানগুলো বসিয়ে দিলে কি আমাদের অ্যান্সার বের হবে। তো এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো তাহলে দেখো টাইপ 1 আমাদের কি শেষ, টাইপ 2 নাম্বার সমাধান করব। দেখো টাইপ 2 তে কয়টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন আছে। তো দেখো টাইপ 2 প্রশ্ন করতে গেলে আমাদের জানতে হবে পূর্ণ বর্গটা কি। তো দেখো পূর্ণ বর্গটা কখন হয়, দেখো যখন আমরা কোন একটা সংখ্যাকে মনে করো 25
এই 25 কে যখন আমরা কি করব বর্গমূল করব, তো দেখো যখন আমরা কি বর্গমূল করি 25 বর্গমূল হচ্ছে কত রুট 5 স্কয়ার, স্কয়ার কি ক্যান্সেল, এই থেকে 5। কোন একটা সংখ্যাকে যখন আমরা কি বর্গমূল করব রুট করব, রুট করে যদি একটা পূর্ণ সংখ্যা পাই তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলতে পারবো কি পূর্ণবর্গ সংখ্যা। তো এটাকে আমরা বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 25 টা পূর্ণবর্গ সংখ্যা। এবং আমরা এরকম কিছু থাকলে কি আমরা বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা। a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি কি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। যখন আমরা এটাকে কি করব বর্গমূল করব, যখন বর্গমূল করব তখন কি আমাদের যে রুট আর কি স্কয়ার কাটা যায়, যখন রুট আর স্কয়ার কাটা যায় তখন দাঁড়ালো কি দেখো a প্লাস বি। তাহলে এটাও কি আমাদের একটা পূর্ণ সংখ্যা। তাহলে আশা করি তোমাদের এই পূর্ণ বর্গ সংখ্যা নিয়ে তোমার এখন সমস্যা থাকবে না। তো দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে 25p স্কয়ার প্লাস 49q স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ রাশি হবে বা পূর্ণ বর্গ রাশি হবে। তো দেখো এরকম কিছু থাকলে যখন আমরা এরকম কিছু দেখব তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে a প্লাস বি a প্লাস বি হোল স্কয়ার অথবা কি a মাইনাস বি হোল স্কয়ার তৈরি করতে হবে। তো দেখো আমরা কিভাবে এগুলো সমাধান করব। দেখো তো দেখো আমাদের কি দেওয়া আছে জায়গায় 25 p স্কয়ার প্লাস 49 কিউব স্কয়ার। তো আমরা কিভাবে এটা পূর্ণবর্গ সংখ্যা বানাবো। তো দেখো এই জায়গা থেকে আমরা লিখতে পারি 5p হোল স্কয়ার প্লাস অবশ্যই আমরা কি একটু ফাঁকা রাখবো, তারপর দেখো আমরা এটার সমান কি লিখতে পারি 7q হোল স্কয়ার। তো দেখো 5 এর উপর যখন আমরা স্কয়ার করব তখন মান হবে 25 আর p এর উপর স্কয়ার কি p স্কয়ার, তাহলে কি এটা সমান কি এটা লেখা যায়। যখন কি 7 এর উপর স্কয়ার করব তখন তার মান হচ্ছে কত 49 আর q এর উপর যখন স্কয়ার করব তখন কি হবে q স্কয়ার। তো দেখো আমরা এখন বানাবো কি আমরা সূত্র বানাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এর জন্য মনে করব এই 5p টাকে কি মনে করি a আর 7p মনে কি কল্পনা করব b। আমরা লিখতে পারি কি a স্কয়ার ইনটু কি 2 প্লাস 2 ইনটু কি a এর মান কি 5p ইনটু b এর মান কি 7q। তাহলে এখন দেখো কত যোগ করলে এইটা এই পুরো সমানটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এই পুরোটা সমান আমরা লিখতে পারি এরকম কিছু। দেখো 5p প্লাস 7q হোল স্কয়ার। তো দেখো 5p প্লাস 7q হোল স্কয়ার। তো এটাকে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা। যখন আমরা এই সমানে কি করব একটা রুট করব, কি করব রুট 5p প্লাস 7q হোল স্কয়ার। রুট আর কি আছে স্কয়ার কাটা যায়, যখন রুট আর স্কয়ার কাটা যায় তখন কি থাকে আমাদের দেখো 5p প্লাস 7q। এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি দেখো এই যে পুরো সংখ্যার সাথে কত যোগ করলে বলছে কি বলছে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কত যোগ করে দেখো এর ক্যালকুলেশন করলে আমাদের आंसर হবে। দেখো 5 সাথে কত 35, 35 কত 70, তাহলে 70pq তার সামনে ছিল কি প্লাস। তো 70pq যোগ করলে আমরা কি বলতে পারবো এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে आंसर কি হবে আমাদের 70pq। দেখো কোন অপশন আছে ঘ নাম্বার অপশন, তাহলে আমাদের आंसर কি হবে ঘ নাম্বারটা 70pq। তো পরের প্রশ্নটা সেম প্রশ্নই, দেখো কিভাবে সমাধান করব। তো পরের প্রশ্নটা কি আছে 5 নাম্বার
4a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 4। তো সেম ভাবে আমরা কি এটা সমাধান করব। তো দেখো এটা সমাধান লিখতে পারি কি 2a হোল স্কয়ার প্লাস আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তো দেখো তাহলে a স্কয়ার প্লাস কি আমরা b স্কয়ার পেয়েছি, আমরা কি বানাবো না 2ab। এই সূত্রে 2 ইনটু a এর মান কি 2a, b এর মান গুণ হচ্ছে 1 ডিভাইডেড 2, 1 ডিভাইডেড 2। তাহলে দেখো তাহলে এর দেখো আমরা কত যোগ করছি, সংখ্যাটাতে কত যোগ করছি দেখো যোগ করছি কি 2 ইনটু 2a ইনটু কি হাফ, a2 ক্যান্সেল, থাকলো কি 2a। তো এই যে পুরো সংখ্যার সাথে আমরা কি 2a যোগ করলে এই সংখ্যা হবে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অ্যানসার হবে আমাদের কি 2a। কোন অপশন আছে ঘ নাম্বার, তাহলে এটা হচ্ছে কি ঘ নাম্বার। তাহলে 6 নম্বর প্রশ্নটা সমাধান করব। 6 নম্বর প্রশ্নে কি বলছে 4x স্কয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। দেখো 6 নম্বরটা সমাধান করি। সামনে কি বলছে 4x স্কয়ার প্লাস 2। তাহলে দেখো আমরা যদি এইভাবে এটা করি কি সমাধান হবে না, কারণ দেখো অপশনে কি দেখো আমাদের কিন্তু কি কোথাও √2 নাই, কোথাও কি √2 আছে নাই। তাহলে কি আমরা এই যে প্রথমে যেভাবে করলাম সেভাবে এই প্রশ্নের সমাধান করলে হবে না। তাহলে দেখো আমরা কিভাবে এটা সমাধান করব। 2x হোল স্কয়ার প্লাস সূত্রে 2, তো এর মান কি আছে আমাদের 2x, তাহলে কি লিখব ইনটু 2x ইনটু, তো দেখো এই জায়গায় কত গুণ করলে 2x টা ক্যান্সেল হবে, যেমন কি করি 1 ডিভাইডেড 2x লিখি, তাহলে 2x ক্যান্সেল হয়, তাহলে কি থাকে 2 থাকে প্লাস, তাহলে এই জায়গায় কি হবে আমাদের 1 ডিভাইডেড 2x হোল স্কয়ার। তো b1 কি এটা, তাহলে কি এই যে আমার b1টা বসে দিয়ে স্কয়ার করে দিছি। তাহলে দেখো এই সংখ্যাটার সাথে আমরা কত যোগ করছি দেখো। তো দেখো এই 2x ক্যান্সেল হবে, কারণ কি হয়ে যাবে 2 টা মিলছে, কারণ এই পুরোটার সাথে আমরা কি যোগ করছি। তো দেখো এই যে এই মানটা কি আমরা এই জায়গায় যোগ করছি, যখন আমরা এই মানটা যোগ করব তখন এই পুরো রাশিটা কি হবে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা ক্যালকুলেশন করলে কি হয় দেখো 1 ডিভাইডেড 4x স্কয়ার। তো দেখো এই যে পুরো মানটার সাথে আমরা কি 1 এর 4x কে যদি আমরা কি যোগ করি তাহলে এটাকে আমরা কি বলতে পারবো পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো। দেখো কোন অপশন আছে দেখো এটাও কি ঘ নাম্বারই আছে, অ্যানসার কি হবে ঘ নাম্বারটা। তাহলে এবার সাধারণ প্রশ্নের সমাধান করব। দেখো সাধারণ প্রশ্নে কি বলছে x প্লাস y হোল স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল x মাইনাস y হোল স্কয়ার হবে। তো দেখো এটা কি একটা সূত্র পারলে আমরা কি এটা সহজে সমাধান করতে পারবো। তো দেখো আর কি জানি কিছে x x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল, দেখো এটাকে মনে মনে কল্পনা করি কি আমরা a এটা হচ্ছে b, a মাইনাস b, তো a মাইনাস b হোল স্কয়ার এটা অনুসরণ আমরা কি জানি দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে দেখো আমরা এই যে কি আছে x প্লাস y হোল স্কয়ার, তো এর সাথে কত যোগ করলে আমরা কি এই সংখ্যাটা পাবো। তাহলে দেখো এর সাথে যদি আমরা কি করি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy
যখন আমরা কি করব, এই সংখ্যাটার সাথে বা এই রাশিটার সাথে যখন আমরা কি করব -4xy যোগ করব, তখনই আমরা বলতে পারবো x - y হোল স্কয়ার। তাহলে দেখো কত অ্যান্সার হবে আমাদের -4xy। তো কোন অপশন আছে -4xy? তো ক নাম্বারটা আছে কি -4xy। তাহলে অ্যান্সার কি হবে আমাদের -4xy। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর যদি কোনো টপিকসের উপর আলোচনা লাগে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে হবে। আর সেই কমেন্টের ভিত্তি থেকে আমি পরবর্তী ভিডিও বানাবো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।